হ্যালো এভরিওয়ান, ট্রাভেলিং ডায়েরি ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। শীতের সকালে যদি একটা বাইক নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া যায় এবং একটা লং রাইডে যাওয়া যায়, এটা আমাদের সবার কাছেই একটা খুবই পছন্দের বিষয়। এই কল্পনাকেই বাস্তবে রূপ দিতে আজ আমরাও বেরিয়ে পড়লাম। বাঁকুড়া ভ্রমণ এই সিরিজের এই পর্বে চলুন একবার ঘুরে আসি বাঁকুড়ার কিছু অজান্তে লুকিয়ে থাকা বিভিন্ন ট্রাভেলিং ডেস্টিনেশনগুলোতে। শীতের সকালে যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তখন হয়তো বেশিরভাগ মানুষই কম্বলের নিচে ঘুমাতে ব্যস্ত। এই শীতের সকালে ঠান্ডা বাতাসে যখন অনেকটা কষ্ট মনে হচ্ছে, তখন গিয়ে বসলাম রাস্তার পাশের এক চায়ের দোকানে। এই চা খেতে খেতে দেখলাম সকালের মনোরম পরিবেশ, প্রকৃতি অনেক নিস্তব্ধ। তখন রাস্তা দিয়ে গাড়ি চলাচলও খুবই কম। এক দুইজন মানুষ সাইকেলে বা মোটর সাইকেলে চেপে তাদের নিজেদের গন্তব্যস্থলের দিকে আপন মনে চলেছেন। আর যতদূর চোখ যায় ততদূর প্রায় বেশিরভাগটাই হলো এমন এক জনমানবহীন এলাকা। এভাবেই চা খেয়ে আমরাও রওনা হলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এতক্ষণ হয়তো অনেকেই ভাবছেন যে আসলে আমরা যাচ্ছি কোথায়। আজ আমরা চলেছি বাঁকুড়ার এক ছোট পাহাড়, নাম তপোবন পাহাড় বা করো পাহাড়। এই করো পাহাড়ের উদ্দেশ্যেই আজকে আমাদের যাত্রাপালা। কিভাবে যাবেন এই তপোবন পাহাড়, কিংবা কত খরচই বা পড়বে এই তপোবন পাহাড় যেতে, এই সবকিছুই বিস্তৃতভাবে দেওয়া রইল আমাদের ডেসক্রিপশন বক্সে। বাঁকুড়া শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত এই তপোবন পাহাড়। যাতায়াতের জন্য আপনারা বাঁকুড়া থেকেই বাস পেয়ে যাবেন আর নামবেন এই কোনরা বাস স্টপেজে। বাস থেকে নামার পর আপনাদের পায়ে হেঁটে কিংবা যে কোনো ছোট গাড়িতে করে যেতে হবে এই তপোবন পাহাড়ের উদ্দেশ্যে। এই যাত্রাপথের রাস্তা অনেক ছোট এবং একটি গ্রামের ভিতর দিয়েই গিয়েছে এই তপোবন পাহাড়ের রাস্তা। ধীরে ধীরে আমরাও পাহাড়ি রাস্তায় উঠতে লাগলাম। এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনার চোখে পড়বে গ্রাম বাংলার প্রকৃতির, কোথাও জঙ্গল তো কোথাও আবার অনেক ঘন জনবসতি। একদম সকাল সকাল ভিড় খুব কমই থাকে, তাই পাহাড় এবং তপোবন ঘুরে দেখার জন্য আপনারা খুব সকাল সকালই আসবেন। এভাবেই পাহাড়ি রাস্তা দিয়ে যাত্রা করে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের অনেকটা উঁচুতে। দেখলাম তপোবনের গেট সকালবেলায় বন্ধ। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে এখানেই গাড়ি রেখে আপনাদের ভেতরে ঢুকতে হবে। এই তপোবনের গেটে ঢোকার পর আমরা দেখলাম এখানে রয়েছে অনেক মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাছ। শুনতে পাবেন পাখির কোলাহল। চাইলে আপনারা এই এলাকাটি নিজের মনের মতো করে ঘুরেও দেখতে পারেন। এই তপোবনের ভেতর ঘুরতে গিয়ে দেখতে পাবেন এখানে অনেক প্রাচীন গাছ রয়েছে, যা বিশাল
এলাকা জুড়ে দাঁড়িয়ে রয়েছে। কিছু গাছের ঝুড়িও নেমেছে। এই গাছগুলো কত বছরের পুরনো তা আমার সঠিক জানা নেই, তবে এখানকার লোকজনের থেকে জানা যায় এগুলি খুবই প্রাচীন এবং অনেক বছর ধরে এই তপবনের সৌন্দর্য বয়ে নিয়ে চলেছে। এই তপবনে ঘুরতে এসে আপনারা ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফিও করতে পারেন, তবে এই জন্য আপনারা কোনো উৎপাত কিংবা চেঁচামেচি করবেন না। তপবনে নীরবতা পালন করাটা খুবই জরুরি। এখানে সকালবেলায় তপবন বন্ধ থাকার কারণে আমরা বিভিন্ন গাছের সৌন্দর্য দেখেই কাটালাম অনেকটা সময়। এরপর একটু একটু করে এগিয়ে গেলাম সামনের দিকে। এবার একটু হাঁটা পথে সামনে এগিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম মূল মন্দিরের সামনে। খুব সকালে মন্দিরের দরজা বন্ধ থাকার কারণে আমরা আর ভেতরে ঢোকার সময় পেলাম না, তবে আপনারা যদি একটু দেরি করে ঘুরতে যান অবশ্যই এই মন্দিরের ভিতরটি ঘুরে আসবেন। এই মন্দিরের ভিতর প্রবেশ না করে আমরাও এগিয়ে চললাম পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। এই সামনেই রয়েছে গেট। এই গেট পেরিয়ে যেতে দেখলাম রয়েছে অনেক সিঁড়ির ধাপ। পাহাড়ে ওঠার জন্য এই সিঁড়ির ধাপ বেয়ে আপনাদেরকে উঠতে হবে। এই সিঁড়ি ধাপের দুপাশেই রয়েছে এক ঘন জঙ্গল। আমরাও ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম পাহাড়ের চূড়ার দিকে। যাত্রাপথে পাশের বনের দিকেও তাকালাম, যা অনেকটা নির্জনতার সঙ্গী বললেও কম হয় না। এভাবেই একের পর এক সিঁড়ি বেয়ে ওঠার পর যখন নিচের দিকে তাকাবেন তখন দেখতে পাবেন এই জায়গার সৌন্দর্য। এই সিঁড়ির ওপর দাঁড়িয়ে কিংবা বসে থেকেও আপনারা বিভিন্নভাবে এখানে ছবি তুলতে পারেন। এখানকার আশেপাশের সৌন্দর্যকেও আপনারা বিভিন্নভাবে লেন্সবন্দি করতে পারেন। দেখতে দেখতে অনেক সিঁড়ি আমরা পের করে এলাম। কত সিঁড়ি রয়েছে তা আমার সঠিক গোনা নেই, তবে সকালবেলায় পাহাড়ের চূড়ায় ওঠার জন্য খুব বেশি একটা কষ্ট করতে হলো না আমাদের। এভাবেই পুরোটা ওঠার পর দেখতে পেলাম আরও এক মন্দিরের, যা পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দিরের ভিতরে প্রবেশের জন্য সামনেই রয়েছে এই বিশাল বড় গেটটি। ধীরে ধীরে এই গেটটি পের করে আমরাও ঢুকলাম মন্দিরের ভেতরে। তবে সকালবেলায় এই মন্দিরের গেট বন্ধ থাকার কারণে এবারও আমাদের ভেতরে আর ঢোকা হলো না। মন্দিরের গেট সকালবেলায় বন্ধ থাকার কারণে আমরা এখানকার আশেপাশের সৌন্দর্য উপভোগ করলাম এখানে অনেকক্ষণ বসে থেকেই। মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর এই সিঁড়ি বেয়ে নিচে নেমে আমরাও ফিরে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এভাবেই বাঁকুড়ার কিছু অজান্তে লুকিয়ে থাকা ট্রাভেলিং ডেস্টিনেশনগুলোতে আবার পৌঁছে যাব আগামী সপ্তাহে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেল ট্রাভেলিং ডায়েরি ক্রিয়েশন সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজও লাইক করুন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।